স্পষ্ট মাসআলা, আপনারা যে কাউকে জিজ্ঞেস করলে পারবেন। যেই ব্যক্তির, যেই মুসলমানের বসত বাড়ির অতিরিক্ত, মানে যেখানে মানুষ থাকে এর অতিরিক্ত এতটুকু জমি আছে, যার জমি, ফসলের জমি, যে জমির কিছু অংশ বিক্রি করলে হজের টাকা হবে, বাকি জমিটা দিয়া সে তার সংসার চালাইতে পারবে, সংসারের 1.5 মাসের আসা যাওয়ার খরচটুকু দিয়া যাইতে পারবে। কিছু জমি বেচলেই, একাংশ জমি আছে 15 শতক, মনে করেন 5 শতক বেচলেই হজের টাকা হয়, এবং বউ বাচ্চা ওই যে হজে থাকবে যে কয়দিন, এই কয়দিনের বাজার সাজারের টাকা হবে, আর বাকি জমি তো আছেই, ওইটা দিয়েও আইলে চলতে পারবে। এই কোরআন হাতে বললাম আল্লাহর কসম, ওই মুসলমানের উপরে হজ করা ফরজ, ফরজ, ফরজ। এবং এমন মুসলমান যদি হজ না করে মরে যায়, তো আল্লাহর নবী বলছে ওইটা হয়তো ইহুদি মরছে, নয়তো খ্রিস্টান মরেছে, মুসলমান মরে নাই। যিনি সুপারিশ করবেন তিনি এ কথা বলছেন। তো সুপারিশ করবে কোন আব্বায়? আপনার কোন বাপে সুপারিশ করবে? হ্যাঁ, গপ মারে সাধুহানে বইয়া গেলাম হইলে মনটা তো চায়, কার মনে না চায়? 3টা ফুট এই বয়সে বিদেশ পাঠাইছি, তারা যদি দয়া কইরা পাঠায় বাপেরে বিদেশ, আরে হজে, তাইলে তো যাইলাম হইল। বুঝি মানছে ফুট বিদেশ পাঠালে নি হজ ফরজ হয়? কথা বলেন না কেন? হজ ফরজের সাথে ফুতের বিদেশ কি? মেয়ের বিয়ের কি সম্পর্ক? বিল্ডিং এর কি সম্পর্ক? আমার কি ও কোন হুজুর, কোন মেয়ে বিয়ে দেওয়ার সারি নাই, কদ্দুর গদ্দুয়ার করি নাই, এত সকাল হজ কি এর? না, এত সকাল হজ না, হজ করবেন আপনি 200 বছর পরে। আপনি হজ, আপনি তো বাঁচবেন 600 বছর পৃথিবীতে, কাজেই আপনার বয়স যে সময় হবে 550, পাফুনে 600, এই সময় হজ করেন। আপনি এত সকাল কীর্তন করবেন? আপনি তো আসছেন নূহ আলাইহিস সালামের হায়াত নিয়া, আমরা তো নূহ আলাইহিস সালামের হায়াত নিয়ে আসছি পৃথিবীতে, না তো এত সকাল কিসের হজ? খাম খেয়ালি আর কি, খাম খেয়ালি।